গতকাল প্রথমবার নতুন বন্ধুর সাথে বেরিয়ে পড়েছিলাম একটি 1000 বছরের প্রাচীন শিব মন্দির দর্শনের উদ্দেশ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 1000 বছরের প্রাচীন মন্দির, এবং তাও আবার বর্ধমান শহর থেকে মাত্র 70 কিলোমিটার দূরে। ভাবা যায়? মাস কয়েক আগেই গুগল সার্চ করে এই মন্দিরটি সম্পর্কে জানতে পেরেছিলাম, আর সঙ্গে সঙ্গে যাওয়ার ইচ্ছেও প্রবল হয়েছিল। তাই কার্তিক পূর্ণিমার দিন নতুন বন্ধুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার দর্শনের উদ্দেশ্যে। বর্ধমান শহর থেকে বেরিয়ে NH-19 ধরে এগিয়ে চললাম দুর্গাপুরের উদ্দেশ্যে। দুর্গাপুরের গোপালনগরে স্থিত এই প্রাচীন মন্দিরটি আরা শিব মন্দির বা রার শিব মন্দির নামে পরিচিত, এবং এই শিবলিঙ্গটি রাঢ়েশ্বর নামে পরিচিত। 1200 শতকের গোড়ার দিকে মহারাজ বল্লাল সেন এই মন্দিরটির স্থাপনা করেন। শোনা যায় মহারাজ বল্লাল সেন একবার গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন, এবং সেই সময় তিনি শিবের স্বপ্নাদেশ পান, এবং শিব কৃপায় তিনি সম্পূর্ণরূপে সুস্থ হন, আর তারপরেই তিনি সেখানে এই মন্দিরটি স্থাপনা করেন। তৎকালীন এই অঞ্চল রাঢ় অঞ্চল নামে খ্যাত ছিল, আর সেই থেকেই এই মন্দিরটির নাম হয় আরা শিব মন্দির বা রার শিব মন্দির বা রাঢ়েশ্বর মন্দির। মন্দিরটির স্থাপত্য অনেকটাই রথ সদৃশ্য। বেলে পাথর ও ল্যাটেরাইট দিয়ে মন্দিরটি নির্মিত, এবং এটি সম্পূর্ণভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক সংরক্ষিত। মন্দিরের দরজা সকাল 10টায় খুলে যায়, এবং সেখানে চলে নিত্য পুজো, কিন্তু বাবার শৃঙ্গার হওয়ার পর আর জল ঢেলে পুজো করার অনুমতি মেলে না। আপনারা দিদি রোজ সাজান? এইভাবেই প্রত্যেকদিন সাজানো হয়? স্থানীয় ভক্তরা প্রতিদিন ফুল, মালা, বেলপাতা দিয়ে খুব সুন্দর করে বাবার শৃঙ্গার করে থাকেন। প্রায় ঘণ্টাখানেক সেখানে থেকে বাবার শৃঙ্গার দর্শন করলাম, আর শৃঙ্গার করার পর কি যে অপরূপ লাগছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। ভক্তি ও সমর্পণের মাধ্যমেই নিত্য পুজো ও শৃঙ্গার হয়। বিশেষ বিশেষ তিথি যেমন শিবরাত্রি, চড়ক অথবা শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয়, এবং ভোগ প্রসাদও বিতরণ হয়। শহরাঞ্চলের ক্রমাগত প্রসারের দরুন মন্দিরটির আশেপাশে বসতি করে উঠলেও মন্দির লাগোয়া বেশ কিছু বড় বড় বট, নিম, বেল ইত্যাদি গাছগাছালি থাকায় মন্দিরের পরিবেশ বেশ ছায়াময়। সেখানে বসে দুদণ্ড শান্তির আভাস মেলে। অনেকটা সময় সেখানে কাটালাম, এবং মন্দির চত্বরে মনটা বেশ ভালোও লাগলো। সাথে সাথে নতুন বন্ধুর জন্য